आपने पानी का प्राइस कितना बोला? 20 या 15? आपने पानी का प्राइस कितना बोला? 15 या 20? 20 बोला आपने, 15 नहीं बोला। जो खुला है कि नहीं वो बात नहीं है, खुला मेरे पास है। आपने बोला पानी का प्राइस 20 है, तो पहले बोलना चाहिए था पानी का प्राइस 15 है, तो मैं खुला देता हूँ कि नहीं वो अलग से बात है। 24টা ঘন্টা একভাবে এক জায়গায় বসেছিলাম, না কোনো বাথরুমে যেতে পেরেছি না কিছু। বাথরুমের ভিতরে অবধি লোকজন সবাই বসে রয়েছে। এই হচ্ছে অবস্থা জেনারেল ক্লাসের। রুই কাতলা ইলিশ কানে হাইরে কি যে করি, জাল ফেললাম জলের মধ্যে উঠলো কি যে পড়ি, হায় হায় কি যে করি। 1070 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম, তবুও কিন্তু আমি আমার গন্তব্যের 3 ভাগের 1 ভাগও এখনো সম্পূর্ণ করতে পারিনি। ছোটবেলায় দোলনা ঝুলতে ভুলে গেছেন? তাহলে অবশ্যই ট্রেনের জেনারেলে চাপুন, এভাবে দোলনাও চড়তে হতে পারে। আজকে সারা রাত, কালকে সারাটা দিন, আবার সারাটা রাত। সারাদিন যাবে, রাত যাবে, ও তারপরে সারাদিন বিকেল সন্ধ্যের সময় নামাবে আই থিঙ্ক। হাই, কেমন আছো? ট্রেন নাম্বার 12515 শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা কোয়েম্বাটুর থেকে ছেড়ে যাবে রাত 10টার সময়। আর এটি হচ্ছে আমাদের ভারতের 7ম লংয়েস্ট ট্রেন। আর এই ট্রেনে করে ভ্রমণ করতে চলেছি। এখনও পর্যন্ত আমার কোনো ট্রেনের টিকিট নেই, এখান থেকে ট্রেনে উঠবো। আর ট্রেন সপ্তাহে একদিনই চলাচল করে বললেই চলে। যাই হোক, প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দিয়ে দিয়েছে গাড়ি। চলো যাওয়া যাক। তার আগে আমরা টিকিট করে নেবো, কারণ আমরা জেনারেলে ভ্রমণ করতে চলেছি। দেখা যাক এই অভিজ্ঞতা কতটা কি ভালো হয় সেটাই দেখার। এখনও পর্যন্ত ঠিকঠাক আছি। খাওয়া দাওয়া করতে চাইলে স্টেশনের বাইরে অনেক হোটেল রয়েছে, খাওয়া দাওয়া করতেই পারো। আর এই হচ্ছে কোয়েম্বাটুর রেলওয়ে জংশন। চলো যাওয়া যাক স্টেশনে। টিকিট নিয়ে নিলাম, ট্রেন দিল 4 নম্বর প্ল্যাটফর্মে। চলো এগিয়ে যাই। আর এই যে আমার হাতে টিকিট রয়েছে, এটা এই যে 3 নম্বর এবং 4 নম্বর এইদিকে। কোয়েম্বাটুর স্টেশন থেকে তো একদম জেনারেলের অবস্থা খুবই খারাপ, একদম পুরো ভিড় জমে রয়েছে জেনারেলে। আর এটা হচ্ছে স্লিপার। স্লিপারগুলো তাও ঠিক আছে, কিন্তু জেনারেলের অবস্থা খুবই খারাপ। ওইদিকের অবস্থা তো একদমই খারাপ ছিল, এদিকের অবস্থাও তো দেখে মনে হচ্ছে একদমই খুবই শোচনীয়। দেখা যাক কি হয়। এদিকের অবস্থাটা দেখো একবার, সেই ভিড়, সেই মনে হচ্ছে 10টা বেজে 16 মিনিট। ফাইনালি আমাদের ট্রেন ডিপার্চার করলো কোয়েম্বাটুর রেলওয়ে জংশন থেকে। আর আমাদের এই ট্রেনের একদম ফার্স্ট হল্ট কোয়েম্বাটুর নর্থ, যেটার সামনেই আসছে। তারপর কোয়েম্বাটুর নর্থ থেকে আমরা ডান দিকে টার্ন নেব এবং সোজা বেরিয়ে যাব তিরুপুর ফার্স্ট স্টপেজ। এরপর ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো আমাদের গন্তব্যের দিকে। কিন্তু তার আগে তোমাদেরকে দেখি আমাদের এই ট্রেনের জেনারেল কোচের অবস্থাটা কি। দেখো এদিকে, দেখো এদিকে একবার দেখো। এ হচ্ছে আমাদের এই ট্রেনের জেনারেল কোচ, ঠিক আছে। আর কোয়েম্বাটুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ভ্রমণ তো না, মনে হচ্ছে সেই একটা আজকে সারা রাত, কালকে সারাটা দিন, আবার সারাটা রাত। তারপর থেকে আমার সিট কনফার্ম। তারপরের দিন সারাদিন যাবে, রাত যাবে, ও তারপরে সারাদিন বিকেল সন্ধ্যের সময় নামাবে আই থিঙ্ক। আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের 7ম লংয়েস্ট ট্রেন, ঠিক আছে। 50 কিলোমিটার জার্নি শেষ, ফাইনালি পৌঁছলাম আমরা আমাদের এই জার্নির ফার্স্ট স্টপেজ তিরুপুর। জেনারেলে দেখা একবার এইগুলো লোক সব দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে এর্নাকুলাম যাওয়ার মেন লাইন বা কেরালা যাওয়ার মেন লাইন। তো আমরা মেন লাইনে ফাইনালি প্রবেশ করলাম। এখন আজকে মতো আপাতত এখানে শেষ করলাম। আবারও কালকে সকাল থেকে আমরা ভিডিওটা কন্টিনিউ করবো। গুড মর্নিং। সময় হচ্ছে এখন 8টা বেজে 56 মিনিট। আমরা গুড্ডুর জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের এই ট্রেনে কিন্তু কোনো প্রকারই হল্ট ছিল না। আর গুড্ডুরকে জংশন বলা হয় কারণ এখান থেকে চেন্নাই লাইন এবং এখান থেকে রেনিগুন্টা যাওয়ার লাইন ভাগ হয়ে যায়। আর আমাদের এই ট্রেন কিন্তু পেরাম্বুর অর্থাৎ চেন্নাইয়ের পাশাপাশি থেকে আসছে, ঠিক আছে, মানে ওই লাইন হয়ে ঘুরে আসছে। যাই হোক, আর এই হচ্ছে আমাদের
ট্রেনের ভেতরের অবস্থা, ভালোই ভিড় রয়েছে জেনারেলে। এই হচ্ছে জেনারেলের অবস্থা, দেখো। আমার তো একটা অস্বস্তি মনে হচ্ছে, ভিডিও টিডিও করতে ইচ্ছে করছে না। তারপরে ভাবলাম যে না, তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। জেনারেলে যারা ট্রাভেল করে, তারা কতটা কষ্ট করে ট্রাভেল করে সেটাই দেখার জন্য সত্যি কথা বলতে জেনারেলে ভ্রমণ করা, ঠিক আছে, আর কিছুই না। বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস, ওটা তো একটু জেনারেলে ট্রাভেল করলাম, ভাবলাম ওই ট্রেনে তোমাদেরকে এন্ড টু এন্ড দেখাবো। মানে এতই অবস্থা খারাপ ছিল, আমি কোয়েম্বাটুর নেমে গেছিলাম, ঠিক আছে। আর কোয়েম্বাটুর থেকে এখন আমাদের ভারতের সপ্তম লংয়েস্ট ট্রেনে উঠলাম। মানে আমি তো মনে করি আমাদের সব থেকে যে লংয়েস্ট ট্রেন মানে বিবেক সুপারফাস্ট, সেটা এটার থেকে অনেক বেটার, অনেক বেটার, অনেক। এই ট্রেনে যে পরিমাণে ভিড়, বিবেক সুপারফাস্টে অনেক কম, অনেক কম ভিড়, ঠিক আছে। যাই হোক, চলো এইভাবে এগিয়ে যাই, চলো এন্ড টু এন্ড জার্নি। আর বাইরের ভিউ কিছুটা আমরা এরকম দেখতে পাচ্ছি। (783 কিলোমিটার) যাত্রা সম্পূর্ণ করলাম কোয়েম্বাটুর থেকে। আর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি অঙ্গলে। এই অঙ্গলেতে আমাদের ট্রেন মাত্র 33 মিনিট লেট করে এসে পৌঁছালো। আর দেখা যাক সামনে কতটা কি ভিড় রয়েছে ট্রেনের। আর এই অঙ্গলে স্টেশনে তোমরা ওয়েটিং রুম পাবে এবং রিটার্নিং রুমও রয়েছে, কোনো সমস্যা নেই। এই জলে নিল 20 টাকা করে, দেখলে 15 টাকার জল 20 টাকা। মানে বললেই চলে সমস্ত কিছুর দাম একটু একটু করে বেশি। আর আমি যে কিভাবে দেখাচ্ছি তোমাদেরকে নিজে বুঝতে পারছি না, কালকে থেকে বিন্দাস এভাবে বসে রয়েছি। যাই হোক, আর একটা ট্রেনেরও ঠিকভাবে দিন দেখাতে পারবো না, কারণ আমি রয়েছি এখন এই পাশে আর ট্রেনগুলো যাচ্ছে ঠিক ওপাশ দিয়ে। নিজে পাটা নাড়ানোর মতন অবস্থা নিয়ে দেখো আরো কি কি নিয়ে উঠছে। এ দেখো যত রকম দাম রয়েছে সব কিছু নিয়ে কিন্তু উঠছে ট্রেনের মধ্যে। মানে এটা তো জেনারেল কোচ না ভাই, এটার মধ্যে সব কিছু নিয়ে ওঠা যাবে, ঠিক আছে, সব একদম। তুমি যদি বস্তা ডাম মানে যা যা দরকার আছে সব নিয়ে ওঠো, কোনো ব্যাপার না। ট্রেনের এখানে মনে হচ্ছে ওই 3 থেকে 5 মিনিট মতো হল্ট রয়েছে, পরবর্তী স্টেশন হচ্ছে বিজয়ওয়াড়া। ছোটবেলায় দোলনা ঝুলতে ভুলে গেছেন, তাহলে অবশ্যই ট্রেনের জেনারেলে চাপুন, এভাবে দোলনাও চড়তে হতে পারে। আর ভিড়ের অবস্থা, যত সময় বাড়ছে ভিড়ও ততই বাড়ছে। ট্রেনে এই ছোলা নিলাম, এখন এটাই খাবো। আর বিজয়ওয়াড়াতে পৌঁছানোর পর দেখি কিছু খাওয়া যায় কিনা। সকালবেলা বিস্কুট খেলাম, যেটা আমি কালকে ক্যারি করলাম। যাই হোক, এভাবেই জার্নিটা করতে হবে, তারপর পরেরটা পরে দেখি। আপাতত এটা খেয়ে সকালটুকু কাটাই। কোয়েম্বাটুর থেকে 921 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম আর ফাইনালি এসে পৌঁছে গেছি সাউথ সেন্ট্রাল রেলওয়ের বিজয়ওয়াড়া রেলওয়ে স্টেশনে। বিজয়ওয়াড়া নিজেও একটা ডিভিশন। আর আমাদের ট্রেন বেশ অনেকটাই লেট চলছে, মোটামুটি 44 মিনিট মতন লেটে রান করছে। এটি যেহেতু আমাদের ভারতের সপ্তম লংগেস্ট ট্রেন, টোটাল ডিস্টেন্স অতিক্রম করবে 3492 কিলোমিটার। তাহলে সেই হিসাবে এটি কিন্তু আমাদের মানে 3 ভাগের 1 ভাগও এখনো হয়নি। কালকে যে উঠে বসলাম সেমভাবে এখনো পর্যন্ত উঠে বসে রয়েছি, জোশ এখনও বেশ দারুণ রয়েছে। আশা করছি কতটা কি করতে পারবো সেটাই এখন দেখার। প্রথম পর্ব দেখি কতটুকু করি, তারপর দ্বিতীয় পার্টও আনার চেষ্টা করব এটারই। আর এটা হচ্ছে একেবারে আমাদের দিল্লি চেন্নাইয়ের মেন লাইন এবং আমাদের হাওড়া এবং চেন্নাইয়ের মেন লাইন, ঠিক আছে। বিজয়ওয়াড়া হলো একটি জংশন রেলওয়ে স্টেশন, কারণ এখান থেকে লাইন ভাগ হয়, এখান থেকে কিন্তু গুড্ডুর যাওয়ারও লাইন ভাগ হয়ে যায়। বিজয়ওয়াড়াতে আমাদের এই ট্রেনে মাত্র 10 মিনিট হল্ট রয়েছে। বিজয়ওয়াড়া থেকে তোমরা চাইলে কোয়েম্বাটুর বাস সার্ভিসও পাবে, সমস্ত রকম সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। বিজয়ওয়াড়া ভ্রমণ নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। কৃষ্ণা নদীর উপকূলে অবস্থিত এই বিজয়ওয়াড়া শহরটি। ট্রেন ডিপার্চার করলো, খাওয়া দাওয়ার জন্য কলা আর রুটি।
আর একটু ঠান্ডা নিলাম, ব্যাস এইটুকুই। ট্রেনের অবস্থাটা দেখবে, দেখাচ্ছি দেখো। এই দেখো, কোথায় যাবে? কাহা তক? किशनगंज। किशनगंज। किशन जाबो। भीड़ कैसा है? हमने कहा बहुत अच्छा ना। नखे हर टाइम यही ट्रेन में ट्रैवल करते हो या एक ट्रेन में काम के लिए गए हो? ने काम लेके चलिए। ওকে, সবাই কিন্তু এতটা কষ্ট করে জার্নি করছে। এদিকেও দেখো, মোটামুটি ভিড় বেশ দারুণ রয়েছে, ঠিক আছে। আর এই ভিড়ের মধ্যে আমিও রয়েছি। যাই হোক, চলো। লাইনটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু হচ্ছে দিল্লির মেন লাইনটা, ঠিক আছে। এখন অতিক্রম করছি গোদাবরী রেল ব্রিজ। এটি হচ্ছে আমাদের ভারতের তৃতীয় দীর্ঘতম রেল ব্রিজ, আর এটি রোড কম রেল ব্রিজ। প্রথমটি হচ্ছে আসামের বগিবিল, দ্বিতীয়টি হচ্ছে বিহারের দীঘাকম সোন ব্রিজ, আর তৃতীয় হচ্ছে এটি। গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে নাসিকের ত্রম্বকেশ্বর থেকে। এই যে ব্রিজটা রয়েছে, এর উপরে রয়েছে আর কি আমাদের জাতীয় সড়ক, যেটা চলে যাচ্ছে চেন্নাই NH 16। আর এর ডিস্টেন্স মানে এর রেল ব্রিজের ডিস্টেন্স হচ্ছে 2.2 কিলোমিটার। আর যদি আমরা জাতীয় সড়কের ডিস্টেন্স দেখি, সেটা হচ্ছে 4.1 কিলোমিটার। কোয়েম্বাটোর থেকে 1070 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি রাজমন্ডি রেলওয়ে স্টেশন। এটি একটি বেশ গুরুত্বপূর্ণ রেল স্টেশন, আর এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যেই পড়ছে। 1070 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম, তবুও কিন্তু আমি আমার গন্তব্যের 3 ভাগের 1 ভাগও এখনো সম্পূর্ণ করতে পারিনি। ভাবা যায়। বিশাখাপত্তনম ওরফে ভাইজ্যাক। আর আমাদের এই ট্রেন পুরো রাইট টাইমে চলছে। আমাদের ট্রেন বিশাখাপত্তনম থেকে ছাড়লো, ভিড়টা এত পরিমাণে, সবাই বাইরে ঝুলে রয়েছে দেখো। तुम मेरा पैर में बैग रखे हो, अबे बात कर रहे हो। कष्ट करके आते हैं अब तू यहाँ घिस बढ़ेगी देखी। कहाँ तो धक्का मारा? कौन मारा था? कौन धक्का मारा था तेरे को? किसी ने धक्का नहीं मारा तुमको। कौन मारा था तेरे धक्का? तू ऐसे से कर रहा क्या कर? तू यहाँ से 2 दिन से हम कितना कष्ट करके आते हैं। अरे मैंने कुछ नहीं बोला, ठीक है बैग सामान रखे तो ठीक है, मेरे पैर में रखो तो बैग में आके बैठ गया। धक्का मारा है तू तो बोल रहा है। आप मारा है? कहाँ मारा है? मैं धक्का मारा है। 2 दिन से हम लोग घर ले जाना सीख अपने আপনি কত দূর যাবেন? কিশনগঞ্জ। আপনিও কিশনগঞ্জ? সব কিশনগঞ্জ। এই হচ্ছে আমাদের এই জেনারেল কোচের অবস্থা, ঠিক আছে। যাই হোক, ভিড়টা দেখো একবার। যত সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ভিড় ততই বাড়ছে, ঠিক আছে। এখন তো অবস্থা নেই একদমই, মানে দাঁড়িয়ে থাকারও অবস্থা নেই। দেখো নিচের দিকে দেখো, এই দেখো। অনেক ভিড় দাদা, কি করা যায়, অনেক কষ্ট করে যাচ্ছে হচ্ছে। এই আমাদের জেনারেল বুগি। কোথা থেকে আসছেন? কোথা থেকে আসলাম? কোয়েম্বাটোর থেকে আসতেছি, বাড়ি যাচ্ছি কিশনগঞ্জে। কোয়েম্বাটোরে কাজ ছিল নাকি? কাজে কোয়েম্বাটোরে কাজ করছিলাম, তো একটা কোম্পানিতে কাজ করছিলাম। স্লিপারে টিকিট পাওয়া যায়নি? স্লিপারে কি বলবো দাদা, 2 মাস ধরে আগে টিকিট করছি, তাও টিকিটে পাওয়া যায় না। তার জন্য কি করা যায়, এখন জেনারেলে করে বাড়ি যাইতে হচ্ছে। এই একটা কষ্ট স্বাভাবিক।
অনেক কষ্ট, কি করবো, একদিনকার 2 দিনকার রাস্তা না, 4 দিনকার রাস্তা, 2 দিন লাগে, 2 রাত লাগে যায়। একদম। তুমি কোত্থেকে আসছো? মানে কোত্থেকে আসছো? কোত্থেকে? কোয়েম্বাটুর? সেম সবাই একসঙ্গে কাজে ছিল? আচ্ছা, যাই হোক। কোয়েম্বাটুর থেকে 1331 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্যের বা আমাদের ভ্রমণের আরও একটি স্টেশন বিজয়নগরম। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে, ইস্ট কোস্ট রেলওয়ে জোনের বিশাখাপত্তনম ডিভিশনের মধ্যে পড়ছে এই বিজয়নগরম। আমাদের ট্রেন মোটামুটি 10 মিনিট মতন লেট রয়েছে। যাই হোক, আমরা আমাদের ভ্রমণের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। আর কিছু দেখাবো না, কারণ আর পারছি না। আগামীকাল না হয় কথা হবে তোমাদের সাথে। 24টা ঘন্টা একভাবে এক জায়গায় বসেছিলাম, না কোনো বাথরুমে যেতে পেরেছি না কিছু। বাথরুমের ভিতরে অবধি লোকজন সবাই বসে রয়েছে। এই হচ্ছে অবস্থা জেনারেল ক্লাসের। জেনারেলে মারামারি শুরু, আর এটাই দেখার বাকি ছিল আমার। सारी जहाँ की आगे हम कहीं नहीं रुकेंगे। कोई अमर पक्के दिलो ना 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 पक्के दिलो डाल फैलम जले कीजन कोड़ी हाय हाय कीजे कोड़ी छेरो ना यार देवो ना যেতে থাকো আমার কাছে সারা ময়ূর ঝড় পাকা তোমার কদমে চোখে যেতে থাকো আমার কাছে। ওরে রুই কাতলা ইলিশ হাইরে কি যে করি জাল ফেললাম জলের মধ্যে উঠলো কি যে পড়ি হায় হায় কি যে করি। আমরা এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে চাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার। 22841 অন্তর্দয় এক্সপ্রেস, সাতটাগাছি দাম্বারাম। সামনে থেকে আসছে 12863 হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা খড়গপুর প্রবেশ করব। আমরা প্রথমে পার করলাম তামিলনাড়ু, তারপর অন্ধ্রপ্রদেশ, এরপর উড়িষ্যা, ফাইনালি প্রবেশ করলাম আমাদের পশ্চিমবঙ্গে। তারপর ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের যেই ট্রেন বিফোর টাইম নিয়ে রান করছিল, বাট এখন আমাদের এই ট্রেন 2 ঘন্টা ডিলে রান করছে। এই যে বাঘাযতীন এক্সপ্রেস, যার জন্য আমাদের গাড়িটাকে এতক্ষণ লেট করালো, তাই বাঘাযতীনকে সাইড করিয়ে দিয়ে এখন আমাদের গাড়িকে আগে পাস করিয়ে দিল। এই হচ্ছে জেনারেল কোচ, আর জেনারেল কোচে কিন্তু হিজড়াদের রাজত্ব। এদিকে পুরি বিক্রি হচ্ছে,
মোটামুটি সব খাবারই তোমরা পাবে, হয়তো একটু দাম বেশি হবে। জেনারেলে করে 2037 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুরে। আর এখানে আমাদের এই প্রথম পর্বটা এন্ড করছি, দ্বিতীয় পর্বটা আবার এখান থেকে আমাদের শুরু হবে। দেখো এত লং একটা জার্নি, তো একটা জার্নিতে পুরো ভিডিওটা তুলে ধরা একেবারে সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। যাই হোক, ট্রেন অলমোস্ট 2 ঘন্টা 40 মিনিট মতো লেটে রান করছে। খড়গপুর একটি জংশন, খড়গপুর থেকে অনেক জায়গার যাওয়ার লাইন আলাদা হয়ে যায়। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।